সামনে আসতেছে আগামী শুক্রবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। ফজিলতপূর্ণ একটি রাত আমাদের সামনে আসতেছে। কিন্তু দুঃখের বিষয় যে আগামী শুক্রবার এত ভালো পূর্ণ একটি দিন, আবার এই দিন একটা দিবসও আছে, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি, আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি, এই দিন একটা দিবস আছে নাকি? কি দিবস এটা? এটা বাংলাকে বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি বিশ্ব নোংরা দিবস, ঠিক কিনা বলেন? বিশ্ব নোংরা দিবস এটা, ভ্যালেন্টাইন ডে। আমরা মুসলমান যারা, আমাদের ভালোবাসা কি বছরে একদিন হয় না সারা বছর হয়? আমরা আমাদের মায়েদেরকে ভালোবাসি কিনা? বছরে একদিন না সব সময়? বাবাকে ভালোবাসি সব সময়। সকলে বলেন আমি আমার বিবিকে ভালোবাসি সব সময়, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি সব সময়। আপনারা গেলামবাসী, আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদেরকে ভালোবাসি আজকের জন্য না সব সময়? ইমাম মুসল্লিদেরকে নামাজি হিসাবে ভালোবাসে সব সময়, ছাত্র শিক্ষককে ভালোবাসে সব সময় ভালোবাসে। মুসলমানদের ভালোবাসা, সঠিক ভালোবাসা, যেটা সহি ভালোবাসা, সব সময়ের জন্যই হয়। যারা জীবনে ভালোবাসা পায় না তারা শুধু বছরে একদিন ভ্যালেন্টাইন দিন, ওই দিনে ভালোবাসা খুঁজে ফুল নিয়ে, ঠিক কিনা বলেন? এটা নোংরামি ছাড়া কিছু না। গ্রামের মানুষ এর মধ্যে কম আক্রান্ত হইল, শহরের মানুষগুলো খুব বেশি পরিমাণে আক্রান্ত হয় এর ভিতরে। অশ্লীলতা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা অশ্লীল কাজের, খারাপ কাজের কাছেও যাইবা না। এই কাজটা প্রকাশ্য হোক অথবা গোপন হোক, প্রকাশ্য অশ্লীল কাজও করবা না, গোপনে অশ্লীল কাজ করবা না। বিশ্ব ভালোবাসা দিবসে মানুষ গোপনে যেরকম অশ্লীল কাজ করে, প্রকাশ্যে তার চাইতে বেশি অশ্লীল কাজ করে। ঢাকার শহরে দেখা যায় অনেক হোটেলগুলোতে আগের থেকেই অশ্লীল কাজের জন্য বুকিং দেওয়া থাকে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য। আমি আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? শুধু রবিউল আউয়ালে নাকি সারা বছর? কিন্তু দেখা যায় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, রবিউল আউয়াল আসলে বিশ্ব নবীকে ভালোবাসা দেখানোর জন্য দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশিকে রাসূল, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, অথচ ফজরের নামাজে জামাতে আসে না নাই? আমার বউরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, বাস্তব কথা হলো আমার আপনার ভালোবাসা, আমরা নবীকে ভালোবাসি। আমি যখন মেসওয়াক করি, নবীর সুন্নাত পালন করি, নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমি যখন খাবার খাই, দস্তরখান বিছায় খাবার খাই, নবীকে ভালোবাসি। আমি যখন বাথরুমে প্রবেশ করি, বাম পা দিয়ে প্রবেশ করি, বোঝা যায় আমি আমার নবীকে ভালোবাসি। আমি যখন মসজিদে প্রবেশ করি, ডান পা দিয়ে প্রবেশ করি, আমি আমার নবীকে ভালোবাসি। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে খাঁটি দিলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পাক পবিত্র অর্জন করে ভালোভাবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মসজিদে কুবা নির্মাণ হলো। মসজিদে কুবা নির্মাণ হওয়ার পরে কুবাবাসীদের সম্পর্কে এই আয়াত নাজিল হইল।
সরকারি দু আলম কুবাবাসী আনসারী সাহাবীদেরকে ডাক দেয় বলে, ও আমার সাহাবীরা, তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে আয়াত নাজিল করছেন? সাহাবায়ে কারাম আনসারীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তেমন কোনো আমল নেই, কিন্তু এই মরুভূমি এলাকার ভিতরে পানির অভাব। আমাদের মানুষ, এলাকার মানুষ, আশেপাশের লোকেরা বাথরুম পেশাব করার পরে, ইস্তেঞ্জা সারার পরে তারা ডিলা কুলুক ব্যবহার করে, পানি ব্যবহার করে না, কারণ পানির অভাব মরুভূমি এলাকায়। আমরা আনসারী কুবাবাসীরা পানি ইস্তেঞ্জা সারার পরে আমরা ডিলা কুলুক ব্যবহার করি আগে, এরপরে পানি ব্যবহার করি। সরকার দু আলম জানাই দিলেন, ও আমার আনসারী সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের এই আমলকে এত এত বেশি পছন্দ করেছেন, কোরআনে কারিমে তোমাদের সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিয়েছে। ও আমার ভাইরা, আমাদের বাড়িতে দেখা যায় অনেকে বিল্ডিং করছি, বাথরুমের ভিতরে একটা টিস্যু বক্স লাগানো আছে, কিন্তু টিস্যু নেই। আছে না নাই? আমি ঢাকার শহরে বহু বাসায় ঢুকছি, বাথরুমে ঢুকছি, টিস্যু বক্স আছে কিন্তু টিস্যু নাই। বেসিনের সামনে সাবান দাঁড়িয়ে আছে, সাবান নাই। হ্যান্ড ওয়াশের বোতল আছে, হ্যান্ড ওয়াশ নাই হাত ধোয়ার জন্য। দুঃখের বিষয় হইল, টেলিভিশনের পর্দা আছে, টেলিভিশন কেনার আগেই পর্দা লাগায়, কিন্তু ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের গিলাপ নাই। আছে না নাই? আমার কথা হলো, আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন! আল্লাহ বললেন, যারা তওবা করে তাদেরকে আমি ভালোবাসি, যারা পাক পবিত্র অর্জন করে তাদেরকে আমি ভালোবাসি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, লিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل سمانا على سمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا
قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما سورة يوسف بداري حكمة لقمان ما قارئ القرآن باري أيدل شدمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘ এক বছর পর মোহনপুর জামে মসজিদের এলাকার
যুবক এবং মুরব্বীদের অক্লান্ত পরিশ্রম মেহনত পরামর্শে সার্বিক সহযোগিতায় দীর্ঘ 1 বছর পর আজকের এই মাহফিল ইন্তেজাম আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই পরিচিত মধুপুর পীর সাহেব হুজুরের ছেলে ওবায়দুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুম মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের সকলেরই মাথার তাজ উলামায়ে কেরাম এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের সামনে উপবিষ্ট, আমার পিতার সমতুল্য মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলের প্রতি আজকের এই মাহফিলের আন্তরিক মুবারকবাদ। ভাই মাইকের আওয়াজ তুমি ক্লিয়ার করো, এই জন্য আমি বলছিলাম মাইক পেনটা এখানে মেশিন লাগাইছে, ও ওখানে লাগাই এখানে ঘুমায়। আওয়াজ ক্লিয়ার করো, আওয়াজ হয়ে গেল। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি মনে করি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, অনেক ভালোবেসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস শাবান মাসে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা চাইলেই আসতে পারিনি, বহু মানুষ এখনো ঘুরতেছে, এখানে যা আছে এর কয়েক ডবল মানুষ এখনো আশেপাশে আছে, এদের তৌফিক দেয় নাই আল্লাহ তাআলা। আপনারা মাশাআল্লাহ সেই মাগরিবের পরেও অনেক ভাই এখানে ছিল, এশারের পর থেকে আপনারা বসা। আসলে আল্লাহ তাআলা দ্বীনের জন্য সকলকে কবুল করে না। আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করতে হইলে, কাউকে যদি আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ তাআলার খাস দৃষ্টি, রহমতের দৃষ্টি আগে ওই বান্দার উপর পড়ে, তখনই আল্লাহ তাআলা তাকে দ্বীন গ্রহণ করার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। এখানে এমনিতেই আপনারা আসেন না, আপনাদেরকে আল্লাহ তাআলা খাস দৃষ্টি দিয়েছেন, এরা সকলের ভাগ্যে জুটে না। বর্তমান সমাজ অশ্লীল, অপরাধ। আমার পূর্বে আমাদের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কওমি মাদ্রাসার নায়েব মুহতামিম, আমাদের সকলেরই মহব্বতের মানুষ জনাব মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, তিনি এই সম্পর্কে শুরুতে যথেষ্ট আলোচনা করছেন। বর্তমান সমাজ, মানুষ অশ্লীল কাজের পিছনে এই পরিমাণ মেহনত করতেছে, দৌড়াইতেছে। যদিও আজকে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল, মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, ওয়াজ মাহফিল বাড়তেছে। বিগত সরকারের আমলে অনেক জায়গায় ওয়াজ মাহফিল করার জন্য থানার থেকে অনুমতি লাগতো, ঠিক কিনা বলেন? কোনো গান বাদ্যের অনুষ্ঠানের জন্য অনুমতি লাগতো না। বাংলাদেশে হিন্দুদের 12 মাসে 13 পূজা হইতো, কোনো পূজার জন্য অনুমতি লাগতো, বরঞ্চ পুলিশ পাহারায়, প্রশাসনের পাহারায় সেই পূজা উদযাপিত হতো। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ যেখানে শতকরা 95-92% মুসলমানদের দেশ, সেই দেশে ধর্মীয় প্রোগ্রাম মাহফিল করার জন্য থানার থেকে অনুমতি নেওয়া লাগতো। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া, বর্তমান সরকার যিনি আছেন তিনি বলে দিয়েছেন মাহফিলের জন্য কোনো অনুমতির দরকার নেই, কোনো অনুমতির দরকার নেই। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, এগুলো বাস্তব কথা, আপনারা জানেন, তারপরও বলা লাগে। আমি জানি না তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়া তৈরি করছে, ক্ষমতা এখনো আসে নাই, মানে আসার একটু গ্রান। মানে এই দেশে তো নিবন্ধিত দল প্রায় 40টার উপরে, অনেক। সবাই আশা করে যে আমিও ক্ষমতায় আসবো,
ক্ষমতায় আসার পরে কে কি করবে তো পরের কথা, আগেই বলতেছে যে বিগত সরকারের আমলে তো মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগছে, আমরা ক্ষমতা এলে অনুমতি দিব না। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, এর অনুমতি দিব না। তো যাই হোক, এই জন্য মানুষ দিনে কাজ বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মাহফিল বাড়ছে, কিন্তু আমাদের আমল বাড়ে নাই। আমরা আমলের দিকে অনেক পিছে। শাবান মাস এত ফজিলতপূর্ণ মাস, রমজানের আগে বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সবচেয়ে বেশি এই মাসে রফন রোজা রাখছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল কখনো 1 তারিখ থেকে নিয়ে শাবান মাসের চাঁদ ওঠার পরে 15 তারিখ পর্যন্ত একাধারে, কোন কোন রিওয়ায়েতে আছে শুধু শেষের কিছুদিন রোজা ভাঙছেন, নাহলে সারা মাস রোজা রাখছেন। এই মাসের এত ফজিলত। আবার সামনে আসতেছে আগামী শুক্রবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। ফজিলতপূর্ণ একটি রাত আমাদের সামনে আসতেছে। কিন্তু দুঃখের বিষয় যে আগামী শুক্রবার এত ভালো পূর্ণ একটি দিন, আবার এই দিন একটা দিবসও আছে, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি, আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি, এই দিন একটা দিবস আছে নাকি? কি দিবস এটা? এটা বাংলাকে বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি বিশ্ব নোংরা দিবস, ঠিক কিনা বলেন? বিশ্ব নোংরা দিবস এটা, ভ্যালেন্টাইন ডে। আমরা মুসলমান যারা, আমাদের ভালোবাসা কি বছরে একদিন হয় না সারা বছর হয়? আমরা আমাদের মায়েদেরকে ভালোবাসি কিনা? বছরে একদিন না সব সময়? বাবাকে ভালোবাসি সব সময়। সকলে বলেন আমি আমার বিবিকে ভালোবাসি সব সময়, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি সব সময়। আপনারা গেলামবাসী, আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদেরকে ভালোবাসি আজকের জন্য না সব সময়? ইমাম মুসল্লিদেরকে নামাজি হিসাবে ভালোবাসে সব সময়, ছাত্র শিক্ষককে ভালোবাসে সব সময় ভালোবাসে। মুসলমানদের ভালোবাসা সঠিক ভালোবাসা, যেটা সহি ভালোবাসা, সব সময়ের জন্যই হয়। যারা জীবনে ভালোবাসা পায় না, তারা শুধু বছরে একদিন ভ্যালেন্টাইন দিন, ওই দিনে ভালোবাসা খুঁজে ফুল নিয়ে, ঠিক কিনা বলেন? এটা নোংরামি ছাড়া কিছু না। গ্রামের মানুষ এর মধ্যে কম আক্রান্ত হইলেও শহরের মানুষগুলো খুব বেশি পরিমাণে আক্রান্ত হয় এর ভিতরে। অশ্লীলতা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা অশ্লীল কাজের, খারাপ কাজের কাছেও যাইবা না। এই কাজটা প্রকাশ্য হোক অথবা গোপন হোক, প্রকাশ্য অশ্লীল কাজও করবা না, গোপনে অশ্লীল কাজ করবা না। বিশ্ব ভালোবাসা দিবসে মানুষ গোপনে যেরকম অশ্লীল কাজ করে, প্রকাশ্যে তার চাইতে বেশি অশ্লীল কাজ করে। ঢাকার শহরে দেখা যায় অনেক হোটেলগুলোতে আগের থেকেই অশ্লীল কাজের জন্য বুকিং দেওয়া থাকে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য। আমি আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? শুধু রবিউল আউয়ালে নাকি সারা বছর? কিন্তু দেখা যায় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, রবিউল আউয়াল আসলে বিশ্ব নবীকে ভালোবাসা দেখানোর জন্য দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশিকে রাসূল, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, অথচ ফজরের নামাজে জামাতে আসে না নাই। আমার বউরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, বাস্তব কথা হলো আমার আপনার ভালোবাসা, আমরা নবীকে ভালোবাসি। আমি যখন মেসওয়াক করি, নবীর সুন্নাত পালন করি, নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমি যখন খাবার খাই, দস্তরখান বিছায় খাবার খাই, নবীকে ভালোবাসি।
আমি যখন বাথরুমে প্রবেশ করি বাম পা দিয়ে প্রবেশ করি বোঝা যায় আমি আমার নবীকে ভালোবাসি। আমি যখন মসজিদে প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করি আমি আমার নবীকে ভালোবাসি। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে খাঁটি দিলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পাক পবিত্র অর্জন করে ভালোভাবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মসজিদে কুবা নির্মাণ হলো। মসজিদে কুবা নির্মাণ হওয়ার পরে কুবাবাসীদের সম্পর্কে এই আয়াত নাজিল হইল। সরকারে দু আলম কুবাবাসী আনসারী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে আয়াত নাজিল করছেন? সাহাবায়ে কারাম আনসারীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তেমন কোনো আমল নেই, কিন্তু এই মরুভূমি এলাকার ভিতরে পানির অভাব। আমাদের মানুষ, এলাকার মানুষ, আশেপাশের লোকেরা বাথরুম পেশাব করার পরে, ইস্তেঞ্জা সারার পরে তারা ডিলা কুলুপ ব্যবহার করে, পানি ব্যবহার করে না, কারণ পানির অভাব মরুভূমি এলাকায়। আমরা আনসারী কুবাবাসীরা পানি ইস্তেঞ্জা সারার পরে আমরা ডিলা কুলুপ ব্যবহার করি আগে, এরপরে পানি ব্যবহার করি। সরকার দু আলম জানায় দিলেন, ও আমার আনসারী সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের এই আমলকে এত এত বেশি পছন্দ করেছেন, কোরআনে কারিমে তোমাদের সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিয়েছে। ও আমার ভাইরা, আমাদের বাড়িতে দেখা যায় অনেকে বিল্ডিং করছি, বাথরুমের ভিতরে একটা টিস্যু বক্স লাগানো আছে, কিন্তু টিস্যু নাই। আছে না নাই? আমি ঢাকার শহরে বহু বাসায় ঢুকছি, বাথরুমে ঢুকছি, টিস্যু বক্স আছে কিন্তু টিস্যু নাই। বেসিনের সামনে সাবান দাঁড়িয়ে আছে, সাবান নাই। হ্যান্ড ওয়াশের বোতল আছে, হ্যান্ড ওয়াশ নাই হাত ধোয়ার জন্য। দুঃখের বিষয় হইল টেলিভিশনের পর্দা আছে, টেলিভিশন কেনার আগেই পর্দা লাগায়, কিন্তু ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের গিলাপ নাই। আছে না নাই? আমার কথা হলো, আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ বললেন, যারা তওবা করে তাদেরকে আমি ভালোবাসি, যারা পাক পবিত্র অর্জন করে তাদেরকে আমি ভালোবাসি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমাদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করবা। আমার আগে আমার ভাই হাবিবুর রহমান সাহেব তাকওয়ার সম্পর্কে আলোচনা করছেন। যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকেও ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, আমরা তাহলে কাকে ভালোবাসবো? এইটু সকলে আওয়াজ দিয়ে বলি, কাকে ভালোবাসবো? এইটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। জোরে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। ও আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি ঘোষণা দিলাম। আমি আপনি যদি ভালোবাসতে হয় তাহলে আমরা 1 নম্বরে ভালোবাসবো আমার আল্লাহকে, 2 নম্বরে ভালোবাসবো আমার নবীকে, 3 নম্বরে পৃথিবীর বুকে আমার আপনার সবচেয়ে আপন হলো
আমার আপনার জন্মদাতা মা। ঠিক কিনা বলেন? নিঃস্বার্থ যিনি পৃথিবীর বুকে একমাত্র ভালোবাসে তার নাম হলো মা। ঠিক কিনা বলেন? আপনি যে মেয়েকে ভ্যালেন্টাইন দিনের ভিতরে গোলাপ ফুল দিবেন, ভালোবাসা প্রকাশ করবেন, সে আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। ঠিক কিনা বলেন? স্বার্থ হাসিল না হলে আপনাকে ভালোবাসবে না। আপনার বন্ধু আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য। কিন্তু পৃথিবীর বুকে এমন একটা ব্যক্তি আছে যার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, তিনি আমাকে আপনাকে জন্ম দিয়ে মৃত্যু পর্যন্ত ভালোবাসছেন, তার নাম হলো মা। ঠিক কিনা বলেন?